এই জামাটা তৈরি করার জন্য আমার এখানে 2.5 হাত বহরের 2 গজ কাপড় লেগেছে। দেখুন জামাটা কিন্তু অনেক ঘেরেছে। প্রথমে আমি এখানে 4 পাট কাপড় নিয়ে নিলাম। নেওয়ার পরে 21 ইঞ্চি করে কিন্তু এভাবে ঠিক 21 ইঞ্চি করে এভাবে ধীরে ধীরে মার্কিং করে নেব। এখন আমি শেপ দিয়ে নেব। দেখুন এভাবে ঠিক শেপ দিয়ে নিলাম। এখন কাটিং করে নেব। দেখুন কাটিং করে নিলাম। এখন কাপড়টা আমি উল্টিয়ে নেব যাতে তাহলে দাগগুলো ভালোভাবে বোঝা যাবে। দেখুন এভাবে ঠিক ভাঁজ করে নেব। সামনেরটা একটু ছোট আর পিছনেরটা একটু বড় করে নেব। সামনে 19 ইঞ্চি আর পিছনে আছে আমার 22 ইঞ্চি। দেখুন 22 ইঞ্চি দিলাম। নেওয়ার পরে এখন আমি 2 ইঞ্চি করে গলার জন্য 2 ইঞ্চি করে দেখুন এভাবে 2 ইঞ্চি দিয়ে শেপ দিয়ে নেব। এখন আমি কাঁধের জন্য 4.5 ইঞ্চি আর আর্মহোলের জন্য 4.5 ইঞ্চি নেব। দেখুন আর 1 ইঞ্চি ডিপ দিয়ে এভাবে দিয়ে এখন আমি এখানে আর্মহোলের সাইড শেপ করে দেবো। দেখুন এখন আমি বডির নিচের অংশ মানে বডির এখানে রাবার হবে এই জন্য আমি এখানে 10 ইঞ্চি করে এভাবে দিয়ে মার্কিং করে নেব। দেখুন এখন আমি কাটিং করে নিলাম। প্রথমে গলাটা কাটিং করে নেব, তারপর এখানে কাঁধের অংশটুকুও কাটিং করে নেব। দেখুন কাটিং হয়ে গেছে। এখন দেখুন এখন আমি কিন্তু পিছনের অংশে টিপ বোতাম দেওয়ার জন্য আমি এভাবে পিছনে যে বড় পার্টটা ওটা কিন্তু পিছনে হবে, এই জন্য আমি পিছনের দিকে এভাবে ঠিক মাঝখানে ভাঁজ করে নিয়ে এখানে আমি 2.5 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নেব। এখানে কিন্তু এভাবে একটু শেপ দিয়ে নিলাম। এখন আমি কাটিং করে নেব। এখন দেখুন এভাবে ঠিক এরকম হবে। এখন আমি এটা সরিয়ে নিলাম। নেওয়ার পর এখানে যে আমি 10 ইঞ্চি কেটে দিয়েছিলাম, কিন্তু এখন আমি এই প্রত্যেকটা গলার নিচে এখানে 8 ইঞ্চি করে দেবো। দেওয়ার পর এখানে আমি 5 ইঞ্চি করে সাইড থেকে বাদ দেবো। দেখুন আর্মহোলের নিচের থেকে কিন্তু 5 ইঞ্চি আর এই ভিতরে এইটুকু কুচি হবে। এখন এখানে আমি 14 ইঞ্চির একটা রাবার নিলাম। এখানে 7 ইঞ্চি করে এক একটা রাবার হবে, দিয়ে এভাবে কুচি হবে। দেখুন এখন আমি হাতার জন্য এভাবে 2 পার্ট এখানে কিন্তু 4 পার্ট কাপড় হলো। এখন আমি এভাবে আর্মহোলের সাইডটা এখানে এটার সাথে মেপে নিলাম। নেওয়ার পর এটার আর্মহোলের সাইড এখানে আমি হাতার জন্য 5 ইঞ্চি নেব। দেখুন 5 ইঞ্চি মাপ নেব, দিয়ে এভাবে শেপ দিয়ে নিলাম। এখন আমি এখানেও 5 ইঞ্চি পরিমাণ দিয়ে এখানে একটা কাটিং এভাবে কাটিং করে নেওয়ার পর এখানে একটা কাট দিয়ে নেব এখান থেকে যাতে কুচি হয়। দেখুন হাতাটা কিন্তু অনেক সুন্দর হাতা হবে। এখানে 5 ইঞ্চি 5 ইঞ্চি 5 ইঞ্চি করে দিয়ে নিলাম। দেওয়ার পর এভাবে কাটিং করে নেব। এটা কিন্তু জামার নিচের অংশে কুচি দেওয়ার জন্য কিন্তু আমি এই কাপড়গুলো নিয়েছি। এখন গলার জন্য প্রথমে আমি পাইপিনের কাপড়টাও উল্টো পিঠে রেখে এভাবে আগে কাপড়টা লাগিয়ে নেব। নেওয়ার পর এখন সামনের পিঠের জামাটা সামনের পিঠে রেখে এখন আমি ঠিক এভাবে ধীরে ধীরে ভাঁজ দিয়ে এটা কিন্তু এভাবে সেলাই করে নেব। দেখুন সেলাই করার পর ঠিক এরকম হবে। এখন আমি হাতা জয়েন্ট দেবো। হাতার জন্য প্রথমে আমি হাতার যে সাইডে এখানে আমি এভাবে ঠিক চিকন করে সেলাই দেবো। দেখুন এভাবে চিকন সেলাই দিলে কিন্তু জামাটা কিন্তু আরও বেশি সুন্দর লাগে। আগে চিকন সেলাই দিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমি এখান থেকে এভাবে যে কাট দিয়ে নিয়েছিলাম সেখান থেকে আমি এভাবে ঠিক ছোটো ছোটো করে কুচি দিয়ে নেব। দেখুন কত সুন্দর লাগছে। এভাবে আমি সম্পূর্ণ কুচি দিয়ে নেব। আরেকটা হাতাও কিন্তু ঠিক একই রকমভাবে কুচি দিয়ে নেব। এখন আমি এটা 2 সাইডে এই যে নিচের অংশে এভাবে জয়েন্ট দিয়ে নেব। তারপরে এটা এখন হাতা এখন বডির সাথে মানে আর্মহোলের সাইডে কিন্তু জোড়া দেব। দেখুন এভাবে আর্মহোলের সাইডে এভাবে ধীরে ধীরে সম্পূর্ণ জোড়া দিয়ে নেব। দেখুন এভাবে জোড়া দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি রাবার লাগাবো। রাবার লাগানোর জন্য 7 ইঞ্চির যে রাবারটা নিয়েছিলাম সেটা ওই বডির যে এখানে 5 ইঞ্চি বাদ দিয়েছি ওখান থেকে ধরে এভাবে ঠিক রাবারটা লাগিয়ে নেব। আবার ঠিক এভাবে রাবার এটা আমি ওটা মানে 1/2 ইঞ্চি রাবার, এর জন্য আমি 2 সাইডে 2টা সেলাই দিয়েছি। এখন এখানে দেখুন 2 ইঞ্চি পরিমাণ আমি কাপড় নিয়েছি, নিয়ে এভাবে প্রথমে এভাবে ধীরে ধীরে এভাবে ভাঁজ দিয়ে নেব। নেওয়ার পর আপনারা সরাসরি এই রাফ ফিতাটাকে বানিয়ে নিয়ে তারপর জামার উপরে লাগাতে পারেন। যে রাবার দিয়েছি ওখানে কিন্তু আমি অ্যাটাচ করব। আগে এভাবে আমি একটু বাড়তি করে সেলাই করে নেব, তারপর আমি এটা একবার জামার সাথে সরাসরি লাগিয়ে নেব। দেখুন এভাবে ঠিক জামার উপর এভাবে ধীরে ধীরে লাগিয়ে নেব। দেখুন এভাবে ধীরে ধীরে লাগিয়ে নিলাম। ফিতাটার উপর ওই যে রাবার যে যতটুকু অংশ রাবার আছে ততটুকু অংশ কিন্তু এটা লাগাতে হবে। দেখুন ঠিক এভাবে লাগিয়ে নেব। দেখুন এখন আমি এটুকু ফিতাটা সম্পূর্ণ 2 সাইডে কিন্তু এরকম 2টা করে ফিতা হবে। এখন আমি 2 সাইডে 2টা ফুল দেব। দেখুন এভাবে ফুল দিয়ে নিলাম। আবার ওপাশেও আমি ফিতাতে আবার একটা ফুল দিয়ে নেব। কিন্তু এখন এপাশেও আমি ফুল দিয়ে নিলাম। দেখুন এরকম ঠিক এরকম হবে। পিছনেও কিন্তু ঠিক এরকমই হবে। দেখুন 2 সাইডে আমার হয়ে গেছে। এখন জামার নিচের অংশে কুচি দেওয়ার জন্য প্রথমে নিচে যে কুচি দেওয়ার কাপড়গুলো ওগুলো আমি জয়েন্ট করে নেওয়ার পরে আমি ঠিক এভাবে চিকন করে সেলাই করে দিলাম। একদম চিকন করে কিন্তু সেলাই দেবো। আমি এবার সম্পূর্ণ সেলাই করে নেব। এখন এটা সেলাই হয়ে যাওয়ার পর কিন্তু আমি কাপড়ের 2 সাইডটা এভাবে একসাথে একবারে সরাসরি অ্যাটাচড করে নেব। এখন শুধু এটা কুচি দিয়ে খালি জামার নিচের অংশে জোড়া দেবো। দেখুন এভাবে ঠিক আমি 1 ইঞ্চি পরিমাণ কাপড় মানে ধীরে পরে এভাবে ঠিক সেলাই করে নেব। দেখুন এখন এটা আমি জামার নিচের অংশে জোড়া দেবো।
আমি একটা জামার মাঝখানে একটা ফুলও দিয়েছি, সেটা আপনাদের ভিডিওতে দেখাতে পারিনি। আপনাদের কারো যদি জামায় কোনো কিছু বুঝতে কিংবা কোনো কিছু জানা থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। আর জামার ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি প্রথমে আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাও কমেন্ট করে জানাবেন। আর দেখুন জামাটাতে কিন্তু প্রচুর পরিমাণ ঘের হয়েছে, দেখতেই পাচ্ছেন।